আজকে আপনাদের মাঝে আবারও একটা ভালোবাসার গল্প শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভাইটা আমায় বলে, আমার নাম সবুজ। সময়টা ছিল 2021। একদিন আমি স্কুলে যাওয়ার পথে একটা মেয়ে আমার চোখে পড়লো। মেয়েটাকে দেখে আমার মনে একটা ভালো লাগা কাজ করলো। তখন ছিল শুধুই ভালো লাগা। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেই তার খালাতো বোন পড়তো। তার খালাতো বোনের নাম ছিল আসমা। আসমাকে আমি ডেকে ইয়ার্কি করে বললাম, তোমাদের বাসায় যে মেয়েটা আসছে আমি ওর সাথে রিলেশন করব। আসমা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেখি ও কি বলে। পরের দিন আমি আসমার সাথে দেখা করি। কি আসমা, ওকে বলেছ? সে বলল, বলেছিলাম, কিন্তু সে বলেছে তোমার সাথে রিলেশন করবে না। আমি একটু কষ্ট পেয়ে ওকে বললাম, আচ্ছা ঠিক আছে। এভাবে 4-5 দিন কেটে যায়। 4-5 দিন পর একদিন আসমা এসে বলল, তোমার সাথে সেলিনা কথা বলবে। সেদিন আমরা ভালো মন্দ 3 থেকে 4 ঘন্টা কথা বলেছিলাম। ওই দিনই সেলিনার সাথে আমি দেখা করি। কথা বলার এক পর্যায়ে সে বলল, আমি আগে একটা ছেলের সাথে রিলেশন করতাম, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। যদি তুমিও আমাকে এরকমভাবে তার মতো করে কষ্ট দাও তাহলে আমি আর বাঁচব না, মরেই যাব। হয়তো আমি আর বেঁচে থাকতে পারবো না, নয়তো তোমায়ও বাঁচতে দেব না। আমি বললাম, এরকম কিছুই হবে না। সে বলল, না হলেই ভালো। আমি বললাম, চলো একটা সেলফি তুলি। প্রথম সে অস্বীকার করলো। পরে দুজনে মিলে একটা সেলফি তুললাম। এভাবেই খুব আনন্দ উল্লাসে কাটছিল আমাদের দিন। হঠাৎ একদিন সে এসে বলল, আমি আমাদের বাসা ঢাকায় চলে যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই তাকে, কথা বলবো বলে। ও বলল, আমার তো ফোন নাই, আমার আম্মুর ফোন আছে। আম্মুর ফোন দিয়েই আমি মাঝে মধ্যে কথা বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সে বাসায় যাওয়ার পর মাত্র 2 দিন কথা হয়েছিল তার সাথে। তারপর আর তার সাথে কোনো কথা হয়নি, যোগাযোগ হয়নি। এভাবে 4টা বছর কেটে যায়। আমি তার জন্য অপেক্ষায় থাকতে লাগলাম। হঠাৎ একদিন সে ঢাকা থেকে আমাদের গ্রামে আসে। 4 বছর পর আমাদের গ্রামে আসার পর খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম। ভাবলাম 4 বছর পর আমি সেলিনাকে দেখব। এর মাঝে আমার বন্ধুর মুখ থেকে শুনতে পেলাম তার নাকি বিয়ে হয়ে গেছে। তারপর আমি সেলিনার সাথে দেখা করি আর তাকে বলি, কি শুনতেছি এসব? তোমার নাকি বিয়ে হয়ে গেছে, এটা কি সত্যি? সে বলল, হ্যাঁ, যা শুনছো তা সত্যি। এটা শোনার পর সে সময় আমার বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল আকাশটা যেন আমার মাথায় ভেঙে পড়ল। কথাটা শোনার পর আমি কেমন জানি দিশেহারা হয়ে উঠলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় আমি লেখাপড়াও করতাম না, ছিলাম বেকার। আমি সেলিনার সাথে কথা বলার পর সেলিনাকে বললাম, চলো আমরা পালিয়ে যাই, দূরে কোথাও চলে যাই। অনেক ভালোবাসি তোমায়, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তখন সেলিনা বলল, তুমি তো এখন বেকার, তুমি যদি এখন আমাকে বিয়ে করো তাহলে তুমি আমাকে কি খাওয়াবে? কিভাবে পারবে আমার দায়িত্ব নিতে? তুমি তো আমার দায়িত্ব নিতে পারবে না। তার মুখে এসব কথা শুনছিলাম আর আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। আজ আমি আমার নিয়তির কাছে হেরে গেলাম। হেরে গেলাম টাকার কাছে, হেরে গেলাম ভালোবাসার কাছে। আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্য যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটাই আমাদের জন্য করে থাকেন। হয়তো এই মেয়েটা তার জন্য কল্যাণ করছিল না, তাই হয়তো সেই মেয়েটি তার কপালে জুটেনি। তাই উত্তম ফলাফলের অপেক্ষায় থাকলে আল্লাহ তাআলা উত্তম ফলাফল অবশ্যই দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।